যদি কোনো দল একেবারে ভালোভাবে সঠিকভাবে স্টেপ নেয় তাহলে এদেরকে অবস্থা থাকে না, কারণ কোনো না কোনো ক্ষমতায় তারা চলে। এটা একটা সত্য কথা। এই সেনাবাহিনীদেরকে যখন যারা বিতর্কিত করে, যারা বিভিন্ন রকমের কথা বলে, আদালতকে অবমাননা করার কথা বলে এবং কোনো নেতাকে নেতাই মনে করে না, সেই বিষয়গুলোকে আপনার কোনোভাবে মানা যায় না। হেয়ার রোড, এরপর ইন্টারকন্টিনেন্টাল হোটেল, শাহবাগ, এগুলায় কোনো জায়গায় সভা সমাবেশ একাধিক লোক চলাফেরা করতে পারবে না। সেখানে পরবর্তীতে আবার কোনো শাহবাগকে বাদ দিয়ে কিন্তু তারপর তারা গেল, ঠান্ডা পানি দিল। কিভাবে এটা সম্ভব? এই 2-3 দিন পর্যন্ত অনেক গুজব ছড়িয়েছে, যদিও আমি পরবর্তীতে প্রত্যেকটা যারা পোস্ট করেছে তাদেরকে গিয়ে গিয়ে দেখলাম এরা অধিকাংশ জামাতের লোক এবং এনসিবিরও কিছু আছে। যেটা ছড়িয়েছিলেন যে আমাদের ইউনূস সাহেব পদত্যাগ করবেন এবং পদত্যাগ করে এইটা হবে, ইউনূস সাহেব প্রেসিডেন্ট হবে, আবার আপনার ওই জামাতের আমির প্রধানমন্ত্রী হবে এবং সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হবে, আবার প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হবে। এই ধরনের কথাবার্তা এই 2-3 দিন পর্যন্ত 24 ঘন্টার মধ্যে হচ্ছে 48 ঘন্টায়। এবং তারা দায়িত্বশীল লোক অনেকে। আমি দেখলাম ইউকে কসবা টিভির একজন লোক মাসুক করে, সৈয়দ মাসুক, সে জামাতের লোক, সে বলল আপনি যে বললেন দায়িত্বশীল লোক, উনি কি দায়িত্বশীল লোক মানে দলের কোনো পদধারী লোক? জি, এখন বিষয়টা হচ্ছে যে এরকম। পরবর্তীতে আমি ওই দিন নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও করে ছাড়লাম যে আপনারা নিশ্চিত থাকেন আগামী দিন খাবার দাবার খেয়ে ইউনূস সাহেব বিকেলে রেস্ট নেবে, আর সকালে উনি হয়তো বা হালকা পাতলা কাজ করবে, উনি পদত্যাগ করবেন না। এবং যেহেতু একজন সম্মানিত লোক, উনি পদত্যাগ করা হয়েছে ব্যর্থ হওয়া, উনি পদত্যাগ করা হচ্ছে যে উনি আন্তর্জাতিক মানের যে একজন ব্যক্তিত্ব, সেটা থেকে ওনার অবস্থানটা একেবারে ধুলায় মিশে যাওয়া, এরকম একটা অবস্থা হবে। তাই সেটাই হচ্ছে বা হবে। এখন আমাদের দুইজন আলোচক যে কথা বলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দুইজনই কথায় যুক্তি আছে। যেহেতু আমি একটা দল করি সেহেতু আমার কিছু কথা তা বলতেই হবে। যেমন আমাদের এই হাসিনুর রহমান ভাই যিনি বলেছেন, সেটা হচ্ছে যে এই যে সন্ত্রাসীরা, চাঁদাবাজ, দখলবাজ, এরা কোনো না কোনো দলের সাথেই আছে। এটা একেবারে চিরন্তন সত্য কথা এবং আমার জীবনের যাচাই বাছাই করে দেখেছি। যদি কোনো দল একেবারে ভালোভাবে সঠিকভাবে স্টেপ নেয় তাহলে এদেরকে অবস্থা থাকে না, কারণ কোনো না কোনো ক্ষমতায় তারা চলে। এটা একটা সত্য কথা। আর একটা হচ্ছে যে সরোয়ার ভাই যে বলেছে আর্মিদের কথা, আসলে এরা তো দেশপ্রেমিক এবং আমাদের ক্রান্তি লগ্নের এরাই হচ্ছে উত্তরণের একটা পথের সহায়ক বা সরাসরি ভূমিকাও রাখতে পারে। আমি আমার জীবন দশায় যেটা গবেষণা করে দেখেছি, 1971 সালেও এই সেনাবাহিনীদের ভূমিকাই ছিল বেশি। হয়তোবা তারা এসে এই যে ট্রেনিং দিয়েছে, বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছে, এগুলা কিন্তু তাদেরই ব্রেন থেকে আসছে এবং তারা এগুলা করেছেন। এবং 90-এ আমি স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি, যেদিন সেনাপ্রধান নুরুদ্দিন সাহেব বলেছে যে আর একটা গুলিও আমরা ছাত্রদের উপর চালাতে পারবো না, সেই দিন এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এবং এই 24-এও ঘটনাটা একই আমি মনে করি, কারণ আমি একদিন কোনো সেই হাসিনার আন্দোলন থেকে শুরু করে যেদিন যে প্রোগ্রাম থাকে আজ পর্যন্ত কোনো প্রোগ্রাম বাদ দি নাই। এই ছাত্রদের জনতার যে প্রোগ্রাম, সেখানে আমাদের গোপনীয়ভাবে কথা ছিল যে আমরা ভিডিও ছবি টবি সারা দরকার নেই, তাদের মধ্যে থাকতে হবে। যেহেতু আমাদের 65 লক্ষ লোকের নামে মামলা ছিল, আমি আমার ছেলেকে নিয়েও গেছি, কলেজে কেবল ভর্তি হয়েছে, সেই থেকে নিয়ে গেছি। তো এখানে আমি যখন 4 তারিখ আমার কাছে মনে হলো অনেক আর্মিরা যে রাস্তায় টহল দিচ্ছিল যে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে তোমাদের জয় হবে, হচ্ছে, তোমরা এগিয়ে যাও, এরকম একটা ঢিলে ঢালা অবস্থা। এবং আমি এই মাসখানে আগে একজন লেফটেন্যান্ট কর্নেল রানিং, তার সাথে আমি এক জায়গায় কথা হয়েছে, দেখা হয়েছে, আপনাকে তো দেখছি। এই বলতে 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 শেষ পর্যন্ত বলল যে আমরা যখনই দেখেছি যে এরকম গুলি চলতে পারে না, আমরা সেখানে একেবারে অনাস্থা এনেছি যে এটা চলবে না। তাই আমি মনে করি যে এই আমাদের যে স্বৈরাচার বলি, ফ্যাসিস্ট বলি পতনে এই আর্মি এবং বিশেষ করে সেনাবাহিনীর খুব সেনা প্রধান সহ এটা একটা ভূমিকা ছিল এবং একটা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকেও তিনি উদ্ধার করেছেন জাতিকে। এটা আমি একেবারে স্পষ্টভাবে মনে করি এবং আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কিন্তু সেই সেনাবাহিনীদেরকে যখন যারা বিতর্কিত করে, যারা বিভিন্ন রকমের কথা বলে, আদালতকে অবমাননা করার কথা বলে এবং কোনো নেতাকে নেতাই মনে করে না, সেই বিষয়গুলোকে আপনার কোনোভাবে মানা যায় না।
আপনার এখানে আমাকে সরোয়ার ভাই বলেছে যে 2 বছর থাকলে একটু ভালো হয়, বিশ্বে অনেক জায়গায় বেশি বছরও রয়েছে, মিনিমাম 2 বছর, এবং বিএনপির উচিত যে আমরা সহযোগিতা করব এবং এই সরকার ব্যর্থ হলে আমরাও ব্যর্থ। এই কথাগুলো ঠিক আছে, কিন্তু আমি আবার হতাশ হই যে যেখানে আমরা দেখেছিলাম যে আমরা এই সরকার গঠনের আগে কিভাবে সরকার হবে, আমি পেপারে পড়েছিলাম, পেপারটা কাটিং করেও রেখেছিলাম, আছে সেখানে শর্ত ছিল যারা এই উপদেষ্টা হবে কেউ এই টার্মে কোনো নির্বাচন করতে পারবে না, কোনো দলও গঠন করতে পারবে না। সেই প্রতিশ্রুতি কিন্তু কেউ রাখে নাই, সেই জন্যই কিন্তু অনেক দল থেকে বা বিএনপি থেকে কেউ যায়নি। কিন্তু সেইখানে আমরা দেখলাম প্রতিশ্রুতি রাখিনি, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা বলে যে নির্বাচন আশা রাখি আপনার জুনের মধ্যে হবে আল জাজিরাকে, কিন্তু 5 বছর জনগণ চায়, এটা উনি তো বলতে পারে না। এবং কিভাবে চায়, কিভাবে উনি জানলো, এটা কিন্তু ঠিক হয় না। আবার বলে ছাত্রদের দল করার কথা বলেছে, ওরা বলে একটাও সিট পাবে না। আমি বলছি তোমরা সরকার গঠন করবা। ওনার প্রেস সচিব ইফতার পার্টিতে অনেক দল আসছে, 18-20টা, তার প্রধানরা আসছে, সেখানে উনি ইঙ্গিত করে বলেন যে নেক্সট প্রাইম মিনিস্টার এই নাহিদকে বলে। এই যে বিষয় এবং কিছু দৃশ্যমান বিষয় হয়ে গেছে যে যেদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো সেই দিন রাত্রি সকল টিভি চ্যানেলে টকশো হচ্ছে, সেখানে সঞ্চালক প্রশ্ন করতেছে যে এটা কি গণজাগরণ মঞ্চের মতো হলো, কারণ শেখ হাসিনার পাতানো সেই ইসের কেন এটা বলবে, বলছে সেটারও আবার যুক্তি দিচ্ছে যে ওখানে নিষেধাজ্ঞা 2 বার প্রজ্ঞাপন জারি করা হলো যে ওখানে এই আপনার কাকরাইল, যমুনা, হেয়ার রোড, এরপর ইন্টারকন্টিনেন্টাল হোটেল, শাহবাগ, এগুলায় কোনো জায়গায় সভা সমাবেশ একাধিক লোক চলাফেরা করতে পারবে না। সেখানে পরবর্তীতে আবার করলো শাহবাগকে বাদ দিয়ে, কিন্তু তারপর তারা গেল ঠান্ডা পানি দিল, কিভাবে এটা সম্ভব? আবার আমরা যে এই দেখলাম যে উনি পদত্যাগ করবে, সেটা নাহিদের সাথে বললো, নাহিদ এসে প্রচার করলো, তাদের লোকজন প্রচার করলো। এটা উনি তো এটা করতে পারেন, উনি এটা সাংবিধানিক পোস্টে আছে, উনি একজন রাজনৈতিক নেতাদের কাছে বলতে পারে না। আবার আমরা দেখি যে বাংলাদেশে 46টা দল, সেই 46টা দল নিবন্ধিত, এই 46টা দলের উনি তাদেরকে ডাকে না। 100 দল আছে অনিবন্ধিত। এখন তার মধ্যে এনসিপি মনে হয় যে ওনার মেইন, এনসিপি ওনাকে পরামর্শ দেবে বা কিছু করবে, সেই কাজবাজ করবে। এমনকি জামাতও কিন্তু নিবন্ধিত না, এবং এনসিপির এখন পর্যন্ত গঠনতন্ত্র করেনি। আপনার তারা আসলে কি করবে, কি করতে চায়, সেইগুলো পর্যন্ত নেই, নিবন্ধন তো নেই। জামাতেরও নিবন্ধন যেহেতু আগে বাতিল করেছিল বা নিষিদ্ধ করেছিল, সেখানে তাদেরও কিন্তু মার্কা নাই আর নিবন্ধন নাই, ওদেরও মার্কা নাই, নিবন্ধন নাই। অথচ এই আর যে বিএনপি ছাড়া যে আরো 45টা দল নিবন্ধিত আছে, তাদের কি ডাকা উচিত না? তাদেরকে কিছু গুরুত্ব দেওয়া উচিত না? দরকার হলে 10টা দল একসাথে ডাকুক। কিন্তু এই যে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে বিশেষ করে রাজনৈতিক দলের মধ্যে অনাস্থা, অবিশ্বাস এসে গেছে। এই এবং পাশাপাশি আপনারা জানেন যে ওনারা বলছে সংস্কার করে নির্বাচন, সেইটা যদি হয় এই সরকারই কিন্তু ফেসে গেছে। কিরকম? তারা বলেছে প্রথমেই সকল দলের থেকে সংস্কার কি কি চায় নিচে লিখিতভাবে, এরপরে তারা সংস্কার কমিশন করেছে, কমিশনকে 1 মাস সময় দিচ্ছে, সর্বোচ্চ কেউ 2 মাস নিয়েছে, তারা সব রিপোর্ট দিয়েছে, এরপর আলোচনা করেছে। আমরা দেখলাম যে এই আপনার যে মহিলা একজন, ওই পরিবেশ নামটা ভুলে গেছি, উনি প্রথম জমা দেওয়ার সাথে সাথে, জি হ্যাঁ রেজওয়ানা, উনি বলল যে 7 থেকে 15 দিনের মধ্যে রাজনৈতিক দলের সাথে করে একটা প্রজ্ঞাপন জারি করা সম্ভব। আসিফ নজরুল একবার বলল, সেইখানে আপনার কেন বলবে যে এতদিন? তারপর বিএনপি বুঝতে পারলো যে সামথিং রং, তখন তারা বললো যে আপনি রোড ম্যাপ করেন, আমরা নির্বাচন কবে দিবেন একটা রোড ম্যাপ দেন। কারণ কি ওনার কথায় স্পষ্ট না যে বলতেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, এটাও স্পষ্ট না। জামাত কিন্তু কখনো ওদিকে গেছে, আবার কখনো আগে বলছে সংস্কারের পর নির্বাচন যত সময় লাগে, আবার বলছে না জানুয়ারির মধ্যে নির্বাচন, এখন আবার কালকে বলছে ফেব্রুয়ারির মধ্যে হলে ভালো হয়, বৃষ্টি হবে। এখন যে বিষয়টা, এরপর নূর একবার গেছিল, আবার বলে না নির্বাচন এখন দিতে হবে। এখন বেশিরভাগ দলের মধ্যে এই সমস্ত দেখা, এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এই এনসিবি নামক যারা আছে তারা মনে করেন আজকে শেখ হাসিনার লোকজনের প্রতি নিষেধাজ্ঞা, কর্মচারীদের প্রতি নিষেধাজ্ঞা, বিমান থেকে যাতে না যেতে পারে, অথচ আজকে এই সরকারের একজন উপদেষ্টার এপিএস এর উপর নিষেধাজ্ঞা, 311 কোটি টাকা আপনার সে দুর্নীতি করেছে, ওদের নেতা আরেকজন, তার কথা আছে তানভীর। এরকম মনে করেন অনেক জায়গায় টকশোতে এসে ডাইরেক্ট বলেছে যে মাহফুজ, আসিফ মাহমুদ এবং নাহিদ কোটি টাকার নিচে তদবির করে না। এখন আপনি সেই ক্ষেত্রে কি তারা পদত্যাগ করেছে, সেই বিষয়ে কোনো খবর নেওয়া হয়েছে?